আগের ভিডিওটিতে আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেখিয়েছি। তো বড় বাহুটি হলো x, যদি অতিভুজ x হয় তাহলে সবচেয়ে ছোট বাহুটি হবে x/2 এবং a বাহু দুটির মধ্যে যে বাহুটি 60 ডিগ্রি কোণের বিপরীত তা হলো √3x/2। তো অন্যভাবে চিন্তা করলে সবচেয়ে ছোট বাহুটি 1। এখন আমি সবচেয়ে ছোট বাহুটি করব। তো যদি 30 ডিগ্রির বিপরীত বাহুটি 1 হয়, এরপর 60 ডিগ্রির বিপরীত বাহুটি হবে ওইটির বর্গমূল 3 গুণ, তাহলে এটি হবে বর্গমূল 3 এবং এরপর অতিভুজ হবে এর দ্বিগুণ অর্থাৎ 2। আগের ভিডিওটিতে আমরা x দিয়ে শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম যে 30 ডিগ্রির বাহুটি x/2, কিন্তু যদি 30 ডিগ্রির বাহুটি হয় 1 তাহলে এটি এর দ্বিগুণ হবে অর্থাৎ এটি 2 হবে। ঠিক এটি 30 ডিগ্রির বিপরীত বাহুটি, 60 ডিগ্রির বিপরীত বাহুটি এবং অতিভুজটি 90 ডিগ্রির বিপরীত বাহু। এবং তুমি যদি সাধারণভাবে এই অনুপাতের যে কোনো ত্রিভুজ দেখো, তুমি এটিকে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজ বলতে পারবে। অথবা তুমি যদি জানো এটি ত্রিভুজ 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে তুমি বাহুগুলো এখানে কোন অনুপাতে আছে তা বলতে পারবে। উদাহরণস্বরূপ, যদি তুমি একটি ত্রিভুজ দেখো যার বাহুগুলো এরকম 2, 2 বর্গমূল 3 ও 4, আবারও অনুপাতটি 2:2 বর্গমূল 3 = 1 অনুপাত বর্গমূল 3, 2 ও 4 এর অনুপাত সমান হবে 1:2। এটা ঠিক 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজ হবে। এই ভিডিওটিতে আমরা আরো এক ধরনের গুরুত্বপূর্ণ ত্রিভুজ নিয়ে আলোচনা করব, যেটি জ্যামিতি ও ত্রিকোণমিতিতে অনেক দেখা যায়, এবং সেটি হলো 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজ, অথবা অন্যভাবে চিন্তা করলে এটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি অবশ্যই সমবাহু ত্রিভুজ নিতে পারবে না, কারণ সমবাহু ত্রিভুজের সবগুলো কোণই 60 ডিগ্রি হতে হয়। কিন্তু তুমি একটি সমকোণ নাও যেটি সমদ্বিবাহু, এবং সমদ্বিবাহু আমাকে আঁকতে দাও। এটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটি সমদ্বিবাহু, এর মানে হলো এর বাহু দুটি সমান। তো এটি হলো দুটি সমান বাহু, এবং যদি এই দুটি বাহু সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে মূল কোণগুলো সমান হবে। এবং আমরা যদি মূল কোণটি x ধরি, তাহলে আমরা জানি x যোগ x যোগ 90 = 180। অথবা আমরা যদি উভয় দিকে 90 বিয়োগ করি, তাহলে তুমি পাবে x যোগ x = 90। অথবা তুমি উভয় পাশকে 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে x = 45 ডিগ্রি। তাহলে একটি সমদ্বিবাহুর সমকোণী ত্রিভুজকে বলতে পারো, এবং এর জন্য এটি আরো আদর্শ নাম, এটিকে 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজও বলা যায়। এবং এই ভিডিওটিতে আমরা 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেখাবো, যেরকম আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজে দেখিয়েছি। এবং এটি আসলে আরো বেশি সহজবোধ্য, কারণ আমরা 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজের একটি বাহুকে x ধরি, তাহলে অন্য বাহুটিও x হবে। এবং এরপর আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য। তো অতিভুজের দৈর্ঘ্য ধরি এটি c, তাহলে আমরা পাবো x² + x²। এটি দুই বাহুর দৈর্ঘ্যের বর্গ। যখন এটিকে যোগ করব এর যোগফল c² এর সমান হবে। এটি শুধুমাত্র পিথাগোরাসের সূত্রের প্রয়োগ। তো আমরা পেলাম c² = 2 গুণ x²। আমরা উভয় দিকে বর্গমূল করতে পারি। এটিকে আমরা হলুদ রং দিয়ে করছি। শেষে আমরা উভয় দিকের প্রধান মূল নিয়ে নিলাম। বাম পাশে পাচ্ছি 2 এর বর্গমূল হলো বর্গমূল 2, এরপর x² এর বর্গমূল হবে x। তাহলে তুমি পাচ্ছ x গুণ বর্গমূল 2 = c। তাহলে যদি তুমি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পাও, বাহু দুটি যাই হোক না কেন তাদের দৈর্ঘ্য সমান হবে। এ কারণেই এটি সমদ্বিবাহু
অতিভুজ হবে ওই বাহুর বর্গমূল 2 গুণ। তো সি সমান সমান এক্স গুণ বর্গমূল 2। উদাহরণস্বরূপ যদি এরকম দেখতে একটি ত্রিভুজ থাকে, এটিকে একটু ভিন্নভাবে আঁকি। তো এটা আমাদের জন্য ভালো যে আমরা প্রতিবারই বিভিন্নভাবে পরিচিত হচ্ছি। তো আমরা একটি ত্রিভুজ আঁকি যেটি 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি, ঠিক এরকম। এবং তোমার জানতে হবে যে এই দুটি কোণের অন্যটি কি হবে। এবং আমি যদি বলি এই বাহুটি হলো 3, তাহলে আমার আর বলতে হবে না যে ওই বাহুটিও 3 হবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে ওই বাহু এই বাহু সমান হবে। এবং তোমার পিথাগোরাসের সূত্র জানলেও প্রয়োগ করতে হবে না। এবং এটি জানা বেশ মজার যে অতিভুজটি 90 ডিগ্রি কোণের বিপরীতে এটি হবে বর্গমূল 2 গুণ যে কোনো বাহুটি। তাহলে এটি হবে 3 বর্গমূল 2। তাহলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি বা সমদ্বিবাহুর সমকোণী ত্রিভুজে অতিভুজের অনুপাত এ বাহুগুলোর অনুপাতে একটি বাহু 1 হতে পারে। তাহলে অপর বাহুটিও একই মাপের হবে, একই দৈর্ঘ্যের। এরপর অতিভুজটি হবে বর্গমূল 2 গুণ বাহুগুলোর যে কোনো একটি। 1 অনুপাত 1 অনুপাত বর্গমূল 2। তো এ হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিভুজ, আর এ হলো অনুপাত। আরেকবার দেখি, যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিভুজ হয়, তাহলে অনুপাত হবে 1 অনুপাত বর্গমূল 3 অনুপাত 2। এবং এখন আমরা যে কোনো সমস্যার সমাধানে এটি প্রয়োগ করতে পারবো।